হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি করে দেখাবো দেশি বাইং মাছের ঝোল। চলুন রেসিপিটা দেখে নিই। এজন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল, স্লাইস করা আলু, পেঁয়াজ কুচি, লবণ, জিরা রসুন বাটা, আদা বাটা অ্যান্ড হলুদ গুঁড়া। দেন ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই প্রসেসিংয়ে রান্না করলে দারুণ হয় খেতে। এরপরে দিয়ে দিচ্ছি শুকনা ঝাল, শুকনা মরিচের গুঁড়া দিয়ে পরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে হালকা পরিমাণে পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, ভুনা ভুনা করে নিচ্ছি। যত সুন্দর নাড়াচাড়া সেই স্বাদ হবে রান্নাটা, দেশি মাছ বলে কথা। এরপর আমি বাইং মাছ, কাঁচা বাইং মাছ ইউজ করছি, আপনারা চাইলে ভেজে ইউজ করতে পারেন। আমি দিয়ে দিলাম বাইং মাছ। রান্নাটা কিন্তু সেই স্বাদ হয়, গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন সবাই। এরপর নাড়াচাড়া করে দেখছি, আমি পানি দেখছি যে তেল তেল ছেড়ে আসছে, এই সময় ঝোলের পানি দিয়ে দিলাম। এটা আপনারা মাখা মাখা করে রান্না করতে পারেন, বাসায় আমাদের ঝোল ঝোল পছন্দ করে, এই জন্য আমি হালকা ঝোল ঝোল রাখবো। এরপর আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে আমার। এরপর আমার 5 মিনিট আরও রান্না করলাম, তারপর ঝোলটা টেনে আসছে। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা রেডি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারি। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। সুমাজ কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।